আর কয়েকদিন পরই রামনবমী। সেই নিয়ে একদিকে যেমন রাজনৈতিক মহলে চর্চা চলছে, তেমনি প্রস্তুতিও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এরই মাঝে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের ধোবিঘাট এলাকায় আখড়ার প্রস্তুতির মহড়াতে উপস্থিত হন দিলীপ ঘোষ। লাঠি এবং গদা ঘোরাতে দেখা যায় তাকে। একই সঙ্গে সেই আখড়ার সদস্যদের দেখা গেল হাতে করে লাঠি ঘোরাতে। পুরুষ এবং মহিলা উভয়ই লাঠি ঘোরাচ্ছিলেন। তার মধ্যে মহিলাদের যেভাবে লাঠি ঘোরাতে দেখা যায় তা বিশেষভাবে নজর কেড়েছে। দেখুন। সামনেই রামনবমী, আর সেই রামনবমীতে ঘিরে একেবারে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার রামনবমীর আগে একদম নিজস্ব মেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের ধোবিঘাট এলাকার আখড়ার প্রস্তুতির মহড়াতে উপস্থিত হন তিনি। রাম এবং হনুমানের পুজোর পর আখড়ার গুরুদেরও সম্মান জানান তিনি। শুধু সম্মান জানানোই নয়, লাঠি এবং গদা চালাতেও দেখা যায় তাকে। চলুন এবারে সেই দিলীপ ঘোষের লাঠি এবং গদা চালানোর ভিডিওটা আমরা দেখে নিই। দিলীপ ঘোষ বলেন, পুলিশের সঙ্গেও লড়বো, গুন্ডাদের সঙ্গেও লড়বো, কারণ এখানকার সরকার চলছে পুলিশ এবং গুন্ডাদের জোরে। পুলিশ রামনবমীর আখড়াতে বাধা দিলে পুলিশের সঙ্গেও লড়বো। সকলকে ঐক্যবদ্ধ করে লড়তে হবে। দরকার হলে শোভাযাত্রা নিয়ে থানার সামনে অবস্থান করব। শুনে নেওয়া যাক কি বলেছেন দিলীপ ঘোষ। গতকাল মালদার মোথাবাড়িতে হিন্দুদের একটা উৎসব ছিল, পরব ছিল, শোভাযাত্রা ছিল। আর আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে, মন্দির ভেঙেছে, দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, থানাও ভেঙে দিয়েছে। এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কি করে করবে? আর পুলিশ, এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না। সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি। প্রত্যেক এর সঙ্গে শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে। হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। তাদের নিজের ধর্ম, সংস্কৃতি এবং জীবনের রক্ষার দায়িত্ব হিন্দু সমাজকে তুলে নিতে হবে। আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুদের পথে নামবেন এমনটাই টার্গেট। 1 কোটির বেশি হিন্দু নামবে। যে পরিস্থিতি হচ্ছে, হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। রামনবমীর যে শোভাযাত্রা উৎসব, সেটা তাদের কাছে একটা বড় সুযোগ। এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন, মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা। আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন, বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থায় আছে। তাই রামনবমীকে তারা শক্তি প্রদর্শনের উৎসব হিসাবে দেখাবেন। পুলিশের সঙ্গে আমরা লড়বো, গুন্ডাদের সঙ্গে লড়বো, কারণ এখানকার পশ্চিমবাংলার এই যে সরকার চলছে কেবল গুন্ডা আর পুলিশের জোরে। সেখানে এখানকার সমাজ নিজের ধর্ম রক্ষা করার জন্য তাকে লড়াই করতে হবে। সে যে সামনে আসবে তার সঙ্গে লড়তে আমরা রাজি। আমি প্রত্যেক বছর খড়গপুরে থাকি। এখানে সন্ধ্যায় আখড়া বেরোবে। অলরেডি আখড়ার ওখানে গিয়ে অনেকে ধমকি দিচ্ছে যাতে না বেরোয়। আমরা বলে দিতে চাই যে এত বছর ধরে এখানকার পরম্পরা আছে খড়গপুরে। আর বিভিন্ন আখড়া তাদের শোভাযাত্রা করেন, দেবী দেবতার মূর্তি নিয়ে, ট্যাবলো নিয়ে, সাধারণ মানুষ নিয়ে এবং লাঠি খেলতে খেলতে আসেন। সেটা এবারেও হবে। সেজন্য আমরা পুরোপুরি আখড়াগুলোর সঙ্গে আছি। আজকে তার একটা এখানে প্র্যাকটিস রাখা হয়েছে। কাঁচা পাকা সব পাওয়া যাবে, স্টিলেরও পাওয়া যাবে। যা দরকার সব শৌর্য প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসবো।
আচ্ছা, দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কে করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ। প্রসঙ্গত কয়েকদিন আগে মেলা থেকে কাটারি কেনেন দিলীপ ঘোষ। এরপর বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা। তাকে প্রশ্ন করা হয়, দিলীপ ঘোষ মানেই এত বিতর্ক কেন? তিনি উত্তরে বলেন, দিলীপ ঘোষ কোনো বিতর্কের কাজ করেছে কি? আমি সাধারণ মানুষ, খাই দাই মর্নিং ওয়াক করি। আমি যদি বাড়িতে নারকেল কাটার জন্য একটা দা কিনতে যাই, অনেক ভদ্রলোক সেটা নিয়েও একেবারে ভয় পেয়ে যান। কেউ বলে ওটা নাকি আবার রামদা। ওরা এখনো রামদা দেখেনি। আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, সেটা উদ্বোধন করতে গেছি, ওরা চেঁচামেচি করছে। তাহলে বিতর্ক করলো কে? কেউ কেউ আমাকে বিতর্কে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। আপনি যা ইচ্ছে আমার ওপর দিয়ে চালালে আমি তো উত্তর দেবই। আমি ওরকম নেতা নই যে পিছনে দুজন কুকুরের মতো ঘেউ ঘেউ করলে জবাব না দিয়ে চলে আসবো। পুরনো ফর্ম নয়। যারা রেগুলার আমার সম্পর্কে খোঁজ রাখেন তারা জানেন এটাই আমার ফর্ম। অনেকে খবর দেখে আমার ফর্ম দেখে, তাদের জন্য খুব মায়া হয়। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আচ্ছা, দিলীপ ঘোষ কোন কাজটা বিতর্কে করেছে বলুন তো? আমি সাধারণ মানুষ, খাই দাই ঘুরি, মর্নিং ওয়াক করি। কোথায় বিতর্ক হয়েছে? আমি যদি একটা দা কিনতে যাই, বাড়িতে নারকেল কাটবো, সেটা যদি আপনারা বিতর্ক করেন, অনেক ভদ্রলোক সেটা নিয়ে ভয় পেয়ে গিয়ে বলছে এই হচ্ছে। আরে কার বাড়িতে দা নেই? যদি না থাকে কেন নাই? আমি প্রশ্ন করছি। কেউ আবার বলছে রামদা, ওটা রামদা দেখেনি কোনোদিন রামদা। দ্বিতীয় হচ্ছে, আমি পয়সা দিয়ে রাস্তা করেছি, এমপি হিসেবে উদ্বোধন করতে গেছি। সেখানে যদি কেউ চেঁচামেচি করে, রাস্তা অবরোধ করে, বিতর্কটা কে করলো? কেউ কেউ আমাকে বিতর্কের মধ্যে ফেলে নিজের নাম ভাঙাতে চায়। তো কেউ যদি গঙ্গায় স্নান করে ডুব মেরে পুণ্য সঞ্চয় করে, আমার কি করার আছে? না, এই যে সুদর্শন চক্র, শূর্পনখা, পুতনা রাক্ষসী, আপনি যখন জিজ্ঞেস করবেন তখন আমি তো উত্তর দেবো। তো আপনি যা ইচ্ছা আমার উপর দিয়ে চালিয়ে দিতে পারেন না। আর আমি ওইরকম নেতা নেই পেছনে দুজন ঘেউ ঘেউ করে আমি চুপ করে চলে আসবো। আমি সব জিনিসের জবাব দিই। কারো গায়ে পড়ে আমি ঝগড়া করি না, কারো সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কোনো আক্রমণ করি না, কিছু যায় আসে না আমার। আর ড্রামা করলে আমি একটু উত্তর দিই। তার অনেকেই বলছেন পুরনো ফর্মে দিলীপ ঘোষ। পুরনো যারা আমাকে খোঁজ রাখে না তারা আমার ফর্ম একই রকমই থাকে। অনেকে খবর দেখে যদি ফর্ম দেখে, তার প্রতি আমার খুব দয়া হয়। আমার ফেসবুক দেখে নিন, গত 10 বছর যেদিন থেকে রাজনীতি এসেছি আমি, তার আগে তো ফেসবুকও ছিল না। তো দেখে নেবেন আমি সারাদিন কী করি, আর সেভাবেই করছি। আপনাদের যখন খবর দরকার হয় আপনারা খবর করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।